আসসালামু আলাইকুম। অলমেদ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5-এর কিছু অঙ্ক। 3.5-এর 28 নম্বরে যেটি বলা আছে সেটি হচ্ছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত, অর্থাৎ মুনাফার হার কত পার্সেন্টেজ যেটা সেটা চাচ্ছে। তো এক্ষেত্রে আপনি কী করতে পারি, আমাদের দেয়া আছে 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা। তখন আমরা লিখতে পারি, প্রথমে আমরা যেটি লিখব সেটি হচ্ছে 5 বছরে মুনাফা আর আসল, সরল মুনাফা সহ যেহেতু লিখব 5 বছরে মুনাফা আসল কত দেয় আমাদের 600 টাকা এখানে দেয়া আছে। তো এবার লিখব 3 বছরে মুনাফা আসল, 3 বছরে যে দেওয়া আছে 3 বছরে মুনাফা আসলে 460 টাকা। এবার যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে এখানে থাকতেছে 2, লিখব এখানে লিখব যে মাইনাস করে। তো 5 থেকে 3 বিয়োগ করলে 2 বছরে এবার আমাদের যেটি বের হবে সেটি হচ্ছে 2 বছরের মুনাফা। এখানে বিয়োগ করলে 460, 600 থেকে বিয়োগ করলে 140 টাকা, অর্থাৎ সেটা হচ্ছে 2 বছরের মুনাফা হচ্ছে আমাদের 140 টাকা। তাহলে আমরা লিখব 1 বছরের মুনাফা 140 উপরে নিচে 2। এখন 3 অথবা 5 যে কোনো একটা ইয়ারের মুনাফা বের করব। যদি 3 বছরের মুনাফা বের করি তাহলে 140 গুণ 3 নিচে 2 দিয়া যখন 140কে কাটবো তখন 70। এবার আমাদের যেটি থাকতেছে সেটি হচ্ছে 3 7 21 অর্থাৎ 210 টাকা। এটা হচ্ছে আমাদের 3 বছরের মুনাফা। তাহলে আমাদের 3 বছরের আসল কত? 3 বছরের আসল 460। তো এখানে 3 বছরের মুনাফা আসল হচ্ছে 460 আর 3 বছরের তাহলে মুনাফা বের হয়েছে আমাদের 210। তাহলে আমাদের আসলটা কত থাকতেছে আমরা এখানে লিখব আসল সমান অবশ্যই মুনাফা আসল থেকে, সুতরাং আসল সমান আসল মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিব, মুনাফা আসল মাইনাস মুনাফা। তাহলে এখানে আমাদের মুনাফা আসল আছে 3 বছরের 460 টাকা, এটা হচ্ছে মুনাফা আসল সহ, আর 3 বছরের মুনাফা হয়েছে 210 টাকা। বিয়োগ করলে এখানে থাকতেছে 250 টাকা, এটা হচ্ছে আমাদের আসল। এবার আমাদের বলছে যে শতকরা মুনাফার হার কত। তখন আমরা লিখতে পারি এবার যে আমাদের যখন 250 টাকা ছিল আসল, তাহলে লিখব 250 টাকায় 3 বছরের, কত বছরের? 250 টাকায় 3 বছরের মুনাফা, 250 টাকায় 3 বছরের মুনাফা হয়েছে আমাদের 210 টাকা। তো এবার আমরা লিখব 1 টাকায় 1 বছরের মুনাফা 210 উপরে নিচে 250 গুণ 3 এত টাকা। এবার লিখব যে 100 টাকায় 1 বছরের মুনাফা, যেটি করব 210 গুণ উপরে 100 নিচে 250 গুণ 3। এবার যখন আমরা কাটাকাটি করব 50 দিয়ে দিলে 2 আর এখানে 50 দিয়ে দিলে এটিকে 5। তো 3 দিয়ে যখন এটিকে দেব 3 7 21 70 বার, 5 দিয়ে 70কে 5 বার 60, 5 14 70, উপরে থাকতেছে আমাদের 14 দোকানে 28 অর্থাৎ 28 টাকা। কিন্তু আমাদের এখানে যেহেতু শতকরা দেয়া আছে বলছে যে 100 টাকা, তো আমরা উত্তরে লিখব যে শতকরা মুনাফার হার কত, লিখব নির্ণয় মুনাফার হার 28%, কারণ এখানে যেহেতু শতকরা বলা আছে সেজন্য আমরা এখানে পার্সেন্ট বসাবো। আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 29 নম্বরে কি বলা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথমে দেখতে পাবো যে 29-এ বলা আছে
29 যেটি আছে যে শতকরা বার্ষিক 5 টাকা সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধিমূল 900 টাকা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সবৃদ্ধিমূল কত টাকায় বলছে, এক্ষেত্রে আমাদের মূলধন কত সেটা চাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের শতকরা বার্ষিক আমরা এই অঙ্কটিতে কী করতে পারি, এটিতে দেওয়া আছে যে শতকরা বার্ষিক 5 টাকা সরল মুনাফায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা কত 5 টাকা। তো আমরা এটি প্রথমে লিখতে পারি যে 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা আমাদের কত টাকা 5 টাকা। তো এবার 100 টাকায় এখানে বলছে 13 বছর যেহেতু দেওয়া আছে আমরা লিখব 100 টাকায় 13 বছরের মুনাফা 5 গুণ 13 বা 65 টাকা। অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা আমাদের যখন 5 টাকা, তখন সেই 100 টাকাই আমাদের 13 বছরের মুনাফা দাঁড়ায় 5 গুণ 13 অর্থাৎ 65 টাকা। এবার এক্ষেত্রে যদি আমরা মুনাফা আসল বের করতে চাই তখন আমরা লিখব মুনাফা আসল সমান, আচ্ছা এই ক্ষেত্রে অর্থাৎ 100 টাকা যখন আসল, এক্ষেত্রে 100 টাকা আমাদের আসল আর মুনাফা হচ্ছে 65 টাকা 5 বছরে। তখন 100 টাকা মুনাফা যখন 65 টাকা হয়েছে তখন আসল ছিল 100 টাকা, তখন আসল আর মুনাফা যোগ করে আমাদের যে টাকাটা হয়েছে সেটি হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ 165 টাকা হচ্ছে আমাদের মুনাফা আসল। আর 165 টাকা যখন আমাদের মুনাফা আসল তখন আমাদের আসল ছিল শুধু 100। তো এবার লিখবো, আমাদের বলছে সবৃদ্ধিমূল 990 টাকা হলে সবৃদ্ধিমূল মানে হচ্ছে মুনাফা এবং আসল। তো আমরা লিখব সবৃদ্ধিমূল মানে মুনাফা আসল। সবৃদ্ধিমূল 165 টাকা হলে আসল কত? সবৃদ্ধিমূল 165 টাকা হলে আসল 100 টাকা। অবশ্যই 165 টাকা যখন মুনাফা আসল হয়েছে তখন আমাদের আসল ছিল 100 টাকা। সবৃদ্ধিমূল 1 টাকা হলে আসল 100 উপরের নিচে 165 টাকা। সবৃদ্ধিমূল আমাদের বলছে 990 টাকা হলে আমাদের অঙ্কে যেটি বলা আছে, তাহলে আসলটা কত? তাহলে এখানে আমরা লিখব উপরে 100 গুণ 990, নিচে আছে 165। তো 165 দিয়ে এবার এটাকে কাটবো, 165 দিয়ে কাটলে 6 বার। তো 6 100 সাথে গুণ করলে 600 টাকা। এখন আমাদের বলছে যে সবৃদ্ধিমূল কত টাকায় সবৃদ্ধিমূল 990 টাকা। তাহলে আমরা লিখব নির্ণয় আমাদের যেটি বের হয়েছে আসল 600 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ পরবর্তী অঙ্ক বলতে 30 নম্বরে। আর 30 নম্বর অঙ্কটিও অনেকটা 29-30-এর মতো। 30-এ যেটি বলা আছে আমরা প্রথমেই পড়ে নেব বরাবরের মতোই। শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধিমূল 1280 টাকা হবে। তো আগের অঙ্কটির মতোই আমরা এই ক্ষেত্রেও লিখে নিব যে 100 টাকায় 1 বছরের মুনাফা আমাদের কত দেয়া আছে? 100 টাকা 1 বছরের মুনাফা অবশ্যই আমাদের যেটি দেয়া আছে সেটি হচ্ছে 5 টাকা। এবার লিখবো 100 টাকায় তাহলে 12 বছরের মুনাফা কত? 5 গুণ 12 অর্থাৎ 60 টাকা। তো এক্ষেত্রে আমাদের মুনাফা আসল কত? মুনাফা আসল 60 যোগ 100 টাকা, অর্থাৎ 60 টাকা হচ্ছে মুনাফা আর 100 হচ্ছে আসল। তাহলে আমাদের 160 টাকা হচ্ছে আমাদের মুনাফা আসল। তো এক্ষেত্রে আমরা লিখব মুনাফা আসল 160 টাকা হলে আসলটা আমাদের কত ছিল? এখানে 100 টাকা।
মুনাফা আসল যখন 160 টাকা হয়েছে তখন আসল আমাদের ছিল এখানে 100। তাহলে লিখব মুনাফা আসল 1 টাকা হলে আসল উপরে 100 নিচে 160। মুনাফা আসল এবার আমাদের বলছে 1280 টাকা, তাহলে আসলটা আমাদের কত হবে? উপরে 100 গুণ 1280 নিচে 160। এখন এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের যাবে 8 বার, তাহলে 8 100 সাথে গুণ করলে আমাদের যেটি হচ্ছে 800 টাকা। তাহলে আমাদের যেটি দাঁড়াইতেছে নির্ণয় আসল বা সবৃদ্ধি মূল 800 টাকা, এটাই আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। আমার অঙ্কটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটির সাথে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটির সাথে থাকবে। শেষ করছি আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।